বিয়ের কয়দিন পরেই বুঝতে পেরেছিলাম আমার শ্বশুরবাড়িতে সবকিছু আমার ননাসের কথা মতো তিনি চলে। যা বলবেন সেটাই ঠিক। আমার শাশুড়ি এবং স্বামী সবকিছুই মেনে নিতেন খুব সহজে। আমার ননাসের বিয়ে হয়ে গেলেও বেশিরভাগ সময় তিনি বাপের বাড়িতেই থাকতেন। কেন জানি আমার ননাস আমাকে একদমই সহ্য করতে পারে না। সারাক্ষণ বিভিন্নভাবে ছোট করতেন, কথায় কথায় বলতেন, তোমরা তো আমাদের লেভেলের না, আমাদের পাশাপাশি দাঁড়ানোর কোনো যোগ্যতাও নেই তোমাদের। আমি মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে। আমার পরে আমার আরও দুটি বোন আছে। মধ্যবিত্ত হলেও কখনো অভাব বুঝিনি। এক গাদা আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছি। হিংসা বিদ্বেষ কি তাও কখনো বুঝিনি। আমার যখন 18 বছর বয়স তখন আমার স্বামী আমাকে এক বিয়ের অনুষ্ঠানে দেখে পছন্দ করলেন। একমাত্র ছেলে হিসেবে আমার শাশুড়িও সেটা মেনে নিলেন। শুরুতে আমার বাবা এ বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু শাশুড়ি এমন দরদ দেখিয়ে প্রতিশ্রুতি দিলেন তিনি আমাকে নিজের মেয়ের মতোই নাকি রাখবেন। এমনকি এটাও বলেছিলেন বিয়েতে কিছুই ছাড় না, শুধু মেয়ে দিলেই হবে। তারপরেও আমার বাবা আমার সাথে মোটামুটি সব রকমের ফার্নিচারই দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় দিনেই আমার ননাস তা দেখে মুখ কালো করে বলেছিলেন, এগুলো কি, এসব কোনো জিনিস হলো? এগুলো তো আমাদের লেভেলের না, কি ছোট লোক রে। কথাগুলো শুনে আমার খুব কষ্ট পেলেও হাসি মুখে বলেছিলাম আমার বাবার এর চেয়ে সামর্থ্য নেই। আমার শ্বশুরবাড়িরা বিরাট বড়লোক, কিন্তু আমার শ্বশুর বেঁচে নেই। তিনি ইচ্ছে মতো টাকা উপার্জন করে অনেক বড় একটা বাড়ি তৈরি করে দিয়েছেন। আমার ননাস আর আমার হাজব্যান্ড তারা এই দুই ভাই বোনে। ছোটবেলা থেকেই নাকি আমার ননাস খুব জেদি ছিলেন। তার মুখের ওপর কেউ কথা বলতে পারতো না, সবার উপর অধিকার ফলাতেন, এমনকি আমার হাজবেন্ডের উপরেও। ননাস বিয়ে করেছিলেনও নিজের পছন্দ মতো, পাগলের মতো ভালোবেসে প্রথমে গোপনে বিয়ে করেছিলেন। তার হাজবেন্ড খুব নিম্নবিত্ত পরিবারের সন্তান, ননাসকে পাত্তাও দিত না, তবুও আমার ননাস তার পেছনে খরচ করতেন অঢেল সম্পদ। বছরের 300 দিনই মনে হয় বাপের বাড়ি কাটাতেন। তখন তাদের দোতলায় বাড়িতেই আমার জায়গা হতো না। এইসব কথা যখন আমার স্বামীকে বলতাম তখন তিনি আমাকে বলতেন, তুমি না হয় কয়টা দিন তোমার বাপের বাড়িতে গিয়ে কাটিয়ে আসো। এরপর না চাইতেও জোর করে আমাকে বাপের বাড়িতে পাঠানো হতো। ব্যাপারটা যেন আমার জন্য লজ্জাজনক ছিল। লোকেরা কথা বলা বলি করতে লাগলো, মেয়ের বিয়ে হয়েছে, এত ঘন ঘন কেন বাপের বাড়িতে আসে। তাদের কথার কোনো উত্তর ছিল না আমার কাছে। শুনেছি আমার শ্বশুরবাড়িতে নাকি 2-3 জন কাজের মানুষ থাকতো। আমাকে নেওয়ার পর তারা ওদেরকে বিদায় করে দেয়, বাড়ির সব কাজকর্ম চাপিয়ে দেয় আমার ওপর। আর কোনো উপলক্ষ এলেই বলতো, তোমার বাপ খোঁজ নেয় না কেন? কিন্তু আমার বাবা সবসময় বিশাল খরচ করে এনেছিলেন, উল্টা সেগুলো দেখে আরও নাক চাটাতেন। বাবাকে একটু বসার কথাও বলেননি। তাদের কোনো আত্মীয় স্বজনের সাথেও তাদের কোনো সম্পর্ক ভালো ছিল না। তারা বাড়িতে গেলে খালি হাতে যেত, আবার কেউ আসলে হালকা নাস্তা খাইয়ে বিদায় জানাতো। সব কিছুই আমি সহ্য করছিলাম। এরই মধ্যে আমি একটি ছেলের সন্তানের মা হই। আমার সন্তানের প্রতি তাদের কোনো মায়া ছিল না। ননাস তো সেটা সহ্যই করতে পারতেন না। ভেবেছিলাম আমার সাথে যাই করুক না কেন আমার সন্তানের সাথে ভালো ব্যবহার করলেই হবে, কিন্তু তাদের আচরণ দেখে মনে হতো এ তাদের বংশধর নয়। ছেলে হওয়ার পরেও আমার স্বামী আমাকে প্রায় বাপের বাড়িতে দিয়ে আসতেন। একদিন মাথা তুলে বলেছিলাম, এভাবে আমি যেতে পারবো না। আগে না হয় একটা কথা ছিল, এখন আমার ছেলে আছে, লোকেদের কথা আর সহ্য করব কিভাবে বলো? আমার স্বামী তখন আমার হাতে পায়ে ধরে বললেন তার সত্যিই কিছু করার নেই। বড় বোনের মুখের উপর কথা বলারও সাহস নেই তার। আমার স্বামী যে কতটা মেরুদণ্ডহীন তা ভাবতেও আমার ঘৃণা লাগছিল। 10 মাসের ছেলের মুখের দিকে তাকিয়েও তার মায়া হলো না। সে তার মা বোন থেকে আলাদা হতে পারবে না, কিন্তু তার ছেলে তার জন্য পাগল, সারাক্ষণ অবুঝ মন বাবাকে খুঁজে বেড়ায়। এটা নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। এরপর 1.5 বছর ছিলাম বাপের বাড়িতে। এই 1.5 বছরে একদিনের জন্য ওরা আমাকে নিতে আসেনি। আমার স্বামী মাঝে মাঝে দেখতে আসতেন, আমার শাশুড়িকে আমিই ফোন দিতাম, ননাস তো খোঁজেই নেন। 1.5 বছর পর মাত্র 1 সপ্তাহের জন্য আবার আমি শ্বশুরবাড়িতে এলাম। ভেবেছি এই আসা যাওয়ার খেলা এবার বন্ধ হবে, কিন্তু এরই মধ্যে আবার ননাস এসে উঠলেন। তার স্বামী বিদেশে যাওয়ার সম্পূর্ণ খরচ আমার ননাস দিয়েছিলেন তার বাপের সম্পত্তি থেকে। শাশুড়ি কিংবা আমার স্বামী কোনো কথা বলারই ছিল না। আমাকে আবারও যেতে হলো বাপের বাড়ি। কেটে গেল 3টি বছর। এরই মধ্যে আমার বাবাও মারা গেলেন। আমিও একটা কাজ শুরু করলাম। আমার বোন নার্সিংয়ে পড়তো, সে টিউশনি করে নিজের খরচ নিজেই চালিয়ে নিত। আর আমার সবার ছোট বোন 9-এ পড়তো। এই 3 বছরে আমার স্বামী আমাকে একটা টাকাও দেয়নি এবং আমার কোনো খোঁজ খবরও নেয়নি। এখন আমি কি করব সেটা আমি বুঝতে পারতেছি না। তাকে কি ডিভোর্স দিয়ে দেওয়া উচিত হবে আমার? অবহেলা করলে তো লোহাতেও মরিচা ধরে। তার উপর আমার এখন আর কোনো মন মানসিকতা নেই, তার প্রতি কোনো রুচিও নেই। আমি আমার সন্তানকে নিয়ে ভালো থাকতে চাই।